দেহ তোমার চর মাচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মুচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রবি তরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। বাতাসের মানুষ একবার কি চিন্তা করছো মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? এটা তো অবশ্যই একটা কারণ আছে। এমন কষ্ট পায় যারা মারা যায় তারা মুমিন হয়ে মারা যায় না, মুত্তাকি হয়ে মারা যায় না, আবেদ হয়ে মারা যায় না, মুসলিম হয়ে মারা যায় না। হুজুর, ইমানদার বান্দা, মুমিন বান্দা, আবেদ বান্দা, নামাজি বান্দা, সলে বান্দা কেমনে মারা যায় আপনি একবার আমাদেরকে বুঝিয়ে দেন না। নবী আমার বলে, এ দুনিয়ার ইমানদার শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে কোন ইমানদার যখন ইন্তেকাল করবে, কোন নামাজি যখন ইন্তেকাল করবে, কোন মুত্তাকি যখন ইন্তেকাল করবে, কোন মুসলিম যখন ইন্তেকাল করবে, কোন মুবাদ্দাল যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা একবার দুইবার তিনবার না, আমার আল্লাহ আজরাইলকে 4 বার প্রেরণ করবে। ওই 4 বার আজরাইল বান্দার সামনে আসার পর বান্দার রূহটা আজরাইল নিতে পারবে না। চিন্তা করে দেখেন রে বাতাসের এলাকার মানুষ, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আপনার কাছে আসবে কিন্তু রূহ নিতে পারবে না। যদি আপনি মুমিন হন, মুত্তাকি হন, এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন মুত্তাকি হয়া আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে উপস্থিত করতে চাই কি চাই না? যদি চান বাবা, আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব। জবান করে মুহাব্বতের আওয়াজে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله। আপনারা বলেন নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? নবীজির উপর স্বয়ং দুরূদ শরীফ পড়েন একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে আরেকবার ডাক দেন আল্লাহ। বলেন নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় কে?
নবী আমার বলেন, উম্মত তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যে উম্মত, আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগায় দিবে, গাছ লাগায় দিবে। ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব উম্মতে মুহাম্মদীর আমলনামায় দেওয়া হবে। এই জন্য জবানকে কেউ বন্ধ না রাখা মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। নূর নবীজির পসিনা মুবারক মিসকের চাইতে আরো সুগ্রাণ, যাহা সাহাবীরা আতর রূপে করতেন সদা ব্যবহার। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা লা কালমা লা ইলাহা পড়ে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় বান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমরা নবী ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতে নিজ নিজ কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটাকে আমার মুর্শিদের দিকে মুতাজ্জু করে দিবেন। যে যার যার মুর্শিদকে পীর তরিকার ইমামদেরকে স্মরণ করে তাদের কলবটা আমার নবীর সাথে মুতাজ্জু হয়ে যাবে। এই লতিফে কলবের কানেকশনের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহটাকে শরম নাই। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ
আল্লাহ হায় রে মুর্শিদ নামে এত জালা বাজান নামে এত জালা কারে কোন লিয়া গো বুঝলে কি আর পাইতাম প্রেমের জালা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা এতক্ষণ জিকির করলাম একজনের, তিনি কি? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জিকির করার আজকের মাহফিলে আসার, মাথার মধ্যে টুপি লাগানোর, শরীরে পাঞ্জাবি লাগানোর, মুখের মধ্যে দাড়ি লাগানোর একটাই মাত্র কারণ। কারণ কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি জবাব দিবেন, হুজুর একটাই তো মাত্র আশা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত আমরা করি মহান রবকে খুশি করার জন্য, রবকে খুশি কইরা জান্নাতে যাওয়ার জন্য। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দার জন্য জান্নাত অবধারিত। ও মুসলমানের একটু এবার অন্তরের কানটা লাগিয়ে শ্রবণ করার চেষ্টা করেন, ওই জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতে যাবেন আপনি অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি দুনিয়াতে সাকরাতুল মাউতের বিছানায় শোয়া লাগবে। সাকরাতুল মাউতের বিছানার পরে আপনার একটা স্টেশন আছে যেটার নাম কবর। ওই কবরের পরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটা বড় মারাত্মক, সেটা হলো হাসরের ময়দান। হাসরের পরে আরেকটা জায়গা শেষ হওয়ার মুহূর্তে, ওই জায়গাটার নাম হলো মিজান। মিজানের পরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের পরে দুইটা জায়গা, ডান দিকে জান্নাত এবং বাম দিকে জাহান্নাম। আপনি জান্নাতের আশা অনেক আগে করতেছেন, আগে একটা বার চিন্তা করেন না সাকরাতুল মাউতে আপনার কি অবস্থা হবে, কবরে আপনার কি অবস্থা হবে, হাসরে আপনার কি অবস্থা হবে, মিজানে আপনার কি অবস্থা হবে, ফুলসেরাতে আপনার কি অবস্থা হবে। এবার আপনি যদি এই বিষয়গুলা জানতে চান আর বুঝতে চান, আপনি একটু সহজসাধ্যভাবে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে মানুষ আছে দুই প্রকার, একটা হলো ইবাদতকারী আবেদ বান্দা, আরেকটা হলো ইবাদত না করা নরমাল বান্দা। এই দুই প্রকার
বান্দা এক জাত হবে জান্নাতি, আরেক জাত হবে জাহান্নামী। আমি আমার কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতেছিলাম, আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে সর্বশেষ যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী, মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ গো, আপনি কেন এক রকম না বললেন? তাহলে কোনটা ভালো তার একটা উদাহরণ বলেন না। আল্লাহ বলে এ বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতের অধিবাসী তারাও হলো সফল কাম। হুজুর, দুনিয়াতে যারা নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত করে, পরের হক মেরে মেরে খায় না, সুদের টাকা ঘুষের টাকা খায় না, এই মানুষগুলা জান্নাতি হবে। কিন্তু যারা নামাজ আদায় করে না, যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তাদের কলব মরে গেছে, তাদের রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এদের অবস্থাটা একটাবার আমাদেরকে জানান করে দেন না। ওই সাকরাতুল মাউতের বিছানায় আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে। কিন্তু যখন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, তখন কিন্তু আপনার সবচাইতে কষ্টের একটা মুহূর্ত। ও মুসলমান, কেমন কষ্টের মুহূর্ত শোনো গো। এমন কষ্টের মুহূর্ত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আপনার সামনে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে পাঠিয়ে দিবে। যেই ফেরেশতাদের চোখগুলা নীল রঙের, দেখায় আপনি ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবেন। হায়রে যুবক, এ বাতেশ্বর পদুয়ার পাহাড় এলাকার, আজকে বাতেশ্বরের মহেশপুকুর এলাকার আশেপাশে এলাকার যুব সমাজ, আপনারা যারা যারা বয়ান শ্রবণ করতেছেন, একটা বারণ করার কানটা লাগিয়ে শোনেন। ওই মৃত্যুর বিছানায় যখন দুইটা ফেরেশতা আপনার আমার সামনে চলে আসবে, ওই ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বেনামাজি একটা বান্দা, হারামখোর একটা বান্দা, পরের হক খানেওয়ালা একটা বান্দা, কবরে যাওয়ার পরবর্তী সময় তো অনেক পরে ওই বান্দাটা দুনিয়াতে থাকতে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এবার আপনারা বলেন, যে বান্দাটা বিছানায় প্রস্রাব পায়খানা করবে, এটা তো দুনিয়ার কোনো ভালো বান্দা না। আপনারা বলেন, এমন খারাপ মানুষ নামাজও পড়ে, সুদের টাকা খায়, এমন মানুষ বাতেশ্বর এলাকায় আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। কথা কোন না? কষ্ট দিতেছে ওয়াজ আছে না নাই? এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে নিয়া এলাকার মধ্যে সত্তার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কোন না? আছে না নাই? মানুষের জায়গা দখল করে, পরের হক মেরে মেরে খায়, এমন লোকগুলা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার কাজ করে। না না না, এদের তো একটু লজ্জা থাকার প্রয়োজন। বলে হুজুর কি বলেন, এদের লজ্জা থাকবে কেমনে? এরা পরের হক খাইতে খাইতে এদের অভ্যাস হয়ে গেছে। এরা মানুষের সম্পদ জুলুম করতে, দখল করতে করতে অভ্যাস হয়ে গেছে। না, যদিও শুরুতে চিরতে দেখতে তাদেরকে মানুষের মতো লাগে, আসলে তারা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার। বলে হুজুর এটা কেমন কথা বললেন? আমি বলি না রে, আমি বলি না। আপনার সেই চোখ নাই বিদে আপনি এখনো দেখেন না, আপনি এখনো বোঝেন না। বোঝার জন্য, দেখার জন্য আপনার এমন একটা চোখের প্রয়োজন। আমি আপনাদেরকে সেই চোখ একজন মানুষের কথা বয়ান করে শোনায় দিব। তার আগে আমি আপনাদেরকে শোনাই একটা বেঈমান বেআমল বান্দাটার অবস্থাটা কি হয়, একটু মনোযোগ লাগায় শোনেন। বাতেশ্বর এলাকার বাবা, ওই বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, এবার বান্দাটার সামনে আজরাইল কালাম দাঁড়ায়। ওই বান্দা তার জবান দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইল এখন তুমি আমার রূহটা কবজ কইরো না, কারণ আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। দুনিয়ার মানুষ কোন জায়গায় মেহমান হয়ে গেলে যাওয়ার সময় সামান্য পড়ো কোন হাদিয়া নিয়ে যায়। আমি যে কবরের মধ্যে যাব, আমার কবরের কোনো সামান রেডি হয় নাই, আমার একটু সময়
দাও, আমার একটু সুযোগ দাও। না না না, তখন কোনো সময় দেওয়া হবে না। আজরাইল যখন বান্দার দিকে তাকাইব, বান্দা যখন কথা বলার চেষ্টা করব, ওই বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকা পুরা কামড় পুরা যাইব, বান্দা বড় কষ্ট পাইব। ওই কষ্ট পেয়ে বান্দা যখন চুপ হয়ে যাবে, এবার বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, ওই চেহারাটা দেখা বান্দার চোখ একবারে কপালের দিকে ঘুরে যাবে, বান্দার চোখ উল্টে যাবে। ওই বান্দাটা বড় হাই হুতাশ করতে থাকবে। মাহফিল কমিটি যদি শুনে থাকেন, তাবারুকটা নিয়ে আসে। আমি আমার ওয়াজ একটানা করব। আমার ওয়াজে কোনো ডাইনি বামের সময় সুযোগ আমি লস করি না। আমি মানুষ যতক্ষণ আছে এদেরকে আমি আমার ডাইরেক্ট ধারাবাহিক আলোচনা শোনাই। যদি আপনারা অল্প কিছুক্ষণ সময় যদি আমার এই ওয়াজটা চলে, কষ্ট হবে আপনাদের। ওয়াজটাকে শুনতে আপনাদের ভালো লাগতেছে? একটু শুনেন কষ্ট করে। আমি তো আসছিলাম এদিকে, কোথায় যেন আদ্রানা, কোথায় আসছিলাম না একবার, আমার মনে হয় একবার না দুইবার আমি আসছি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কথাগুলো বলবো, আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। কোরআন হাদিসের আলোচনা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। তবে মনে রাখতে হবে, আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করলাম আর 2-3টা কোরআনের আয়াত পড়লাম না, এটা দিয়ে কি ওয়াজ কামইব? কথা কোন কামইব? আমি এই জন্য আপনাদেরকে ডাইরেক্ট কথা সরাসরি বলছি। আমার ওয়াজের ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুক হয়, যে কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা আপনি মানবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাবারুকটা নিয়ে আইসা এখানে রাখতে কোন আমার ওয়াজ শেষ হবে, এরপরে তাবারুক। আমার কাছে বেশি ভালো লাগতেছে। বাতেশ্বরের মাহফিলে আসার পর আমি দেখতেছি এলাকার মুরব্বি নেকেরাম যারা আছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা মাহফিলে আছেন। এই জিনিসটা সবচাইতে ভালো। বহু এলাকার ভিতরে, বহু জায়গার ভিতরে মুরব্বিরা পোলাপান মাহফিল করে, মুরব্বিরা সায় দেয় না। আপনাদেরকে এটার জন্য আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, শুকরগুজার, আল্লাহর পক্ষ থেকে জাযাকুমুল্লাহ কামনা করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা প্রদান করুন। আজকের ওয়াজটা আপনাদের জন্য যেমন উপকারী, যুবকদের জন্য আরো উপকারী, মা বোনের জন্য আরো উপকারী। আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। আমার মুসলমান শুনো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে দাঁড়াইব, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পরে এভাবে আটকা পড়ে যাবে। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। হায়রে, ওই বান্দার চোখগুলা উল্টে যাবে। বান্দার চোখগুলা যখন উল্টে যাবে, এবার বান্দা যখন তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাকরাতুল মউতের বিছানায় ছটফট করবে, ওই বান্দাটার বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রেখে দিবে। বান্দার রূহটা কবজ করার জন্য, ওই বান্দার রূহটা কবজ করার জন্য আজরাইল যখন বান্দার বুকের উপরে হাতটা রাখবে, এবার বান্দার 1 নম্বরে ঘাড়ের 2টা শাহরগ আছে, এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বান্দা বড় বেকার অবস্থায় পড়ে যাবে। এ আমার বাতেশ্বরের বাবা, তখন বান্দার আর রক্ত চলাচল করতে পারবে না। ওই রক্তগুলা বান্দার নাক আর মুখ দিয়া বের হয়ে যাবে। এত কষ্ট, এত পরিশ্রম বান্দা মরার সময় অনুভব করবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়তে যা দেখলাম, তাসকিরাতুল আম্বিয়া কিতাব পড়ে যা দেখলাম, আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের দেহের মধ্যে থাবা দিয়া যখন আজরাইলের রূহটা বের করে ফেলবে, ওই মানুষটার কত কষ্ট হয় জানো রে মুসলমান। একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা মানুষের দেহ তাইকা রূহটা টাইনা টাইনা বের করে ফেললে তার এত বেশি কষ্ট হয়। আহা, রূহটা যখন নিয়ে যাবে, ওই রূহটা নিয়ে কবরে যাওয়া যাবে লাগবে না। ওই
ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহটা তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো কঠোর ভাবে আমার রূহটা তুমি নিয়ে যাইতা না, তুমি আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল ওই বান্দার রূহটা যখন নিব, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে নাক বন্ধ করবেন, বন্ধ করে সামনের দিকে নিয়ে যাবেন। ওই বান্দাটার প্রথম স্টেশন যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেকগুলা ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার দেহের দিকে থু থু নিক্ষেপ করবে। হায়রে কেমন জীবন তুমি বানাইলা রে বাতেশ্বরের বাবা, কেমন জীবন তুমি গঠন করলা, একটা বার চিন্তা করে দেখো। ওই জীবনটা যখন তোমার পান পাখি উইরা যাবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে যাবে, নাকের মধ্যে কাপড় লাগায় দিবে। আহা রূহটা নিয়া যখন প্রথম আসমানে যাবে, ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে, আর ওই বান্দার রূহুর দিকে থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে বান্দার দিকে থু থু নিক্ষেপ করা হয়? বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, বেনামাজি হওয়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, পরের হক মাইরা মাইরা খাওয়ার কারণে এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ জগতের মানুষ শুনো, ওই বান্দাটারে ফেরেশতারা পর্যন্ত থুতু দিবে। তোমার মন চাইলে তুমি নামাজ ছাড়ো, আমি তোমারে বাধা দিব না। তোমার মন চাইলে তুমি পরের হক মাইরা খাও, আমি তোমারে বাধা দিব না। তোমার মন চাইলে তুমি হারাম কাজ করে বেড়াও, আমি তোমারে বাধা দিব না। যদি তুমি এই কঠোর শাস্তিগুলা অনুভব করতে পারো, সহ্য করতে পারো, তুমি গুনার কাজ করলে আমার কোনো কিছু আসে যায় না। তবে আমি চাই না রে এই বাতেশ্বর বরুড়ার কোন মানুষ দুজকের আগুনের মধ্যে জ্বলুক। আমি চাই না রে কোন মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। যদি বাঁচতে চাও এখনো সময় আছে, ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যাও। ওই বান্দাটার নিয়ে আসমানের ডাইনে বামে সামনে কোন জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ ওই বান্দাটার ঠিকানা কোন জায়গায়? বলে বান্দার ঠিকানার কোন জায়গায় না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই বান্দাটা দুনিয়াতে কুফরি করেছে, ওই বান্দাটা দুনিয়াতে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিল, ওই বান্দাটা মুশরিক ছিল, বান্দাটা মানুষের সঙ্গে মুনাফিকি করেছে। এই জন্য এই বান্দাটার ঠিকানা হলো জাহান্নাম। এবার বান্দাটার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বাতেশ্বরের মানুষ রে, জাহান্নামে যখন বান্দাটারে টাইনা টাইনা নিয়ে যাওয়া হবে, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের প্রজ্বলিত বিভীষিকাময় লালার মধ্যে ফেলা দিবে। আরে কবর কবর কবর, এই কথা নিয়ে আপনারা হয়তো চিন্তা করতে পারেন। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতি, না পারলে জাহান্নামী। ডাহা মিথ্যা কথা রে, প্রশ্নের জবাব সবাই দেওয়া লাগবে না। বলে হুজুর কি বলেন? আরে বাবা, প্রশ্ন তো একটা স্বাভাবিক ইন্টেরিয়র মেইনটেইন করা, একটা ফর্মালিটি মেইনটেইন করা। কবরে যাওয়ার পর সবাইকে প্রশ্ন করবে না। যারা গুনাহকে গুনাহ যায় না, বারবার গুনাহ করছে, তার আবার কিসের প্রশ্ন? যারা নামাজ ছেড়ে যাওয়া ফাসিকি জানার পরও আবার ছেড়ে দিছে, তারে কেন দ্বিতীয়বার প্রশ্ন করবে? যারা গান বাজনা করা জিন্দেগি মুরতাদি জানে, জানার পর আবার গান বাজনা করে, তাদেরকে আবার কেন দ্বিতীয়
দ্বিতীয়বার প্রশ্ন করবে, ডাইরেক্ট তাদের ঠিকানা হবে জাহান্নাম। হুজুর কতদিন জাহান্নামে রাখবে গো? আমার নবী বলেন একদিন দুই দিন না, একটা জাহান্নামী কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা রাখবে। ও মুসলমান, দুনিয়ার 1000 বছর আর জাহান্নামের 1000 বছর এক না। দুনিয়ার একদিন আর জাহান্নাম আখিরাতের একদিন এক না। এই জন্য কবর দেশে যে তুমি থাকবা, কবর দেশে যে তুমি তোমার সময় কাটাইবা, এখনো সময় আছে। ওই কবরের মাল সামানগুলা রেডি করো, ঈমান এবং আমলটারে পরিপূর্ণ করো। কারণ তুমি জানো তোমার শেষ বিদায়ের একটা ঘর হবে, সেই ঘরটা হলো কবর। ওই মাটির ভিতরে তোমায় থাকতে হবে। আশেক লেখে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যে আমাদের ঘর হবে, কথাটা সত্য না মিথ্যা? তাহলে জবান খুলে মুহাব্বতে পড়ে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে করবে তোমায় পর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মাচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মুচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রবিতরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাতেশ্বর মহিষপুকুরে পদুয়ার পার সুন্নি যুব সমাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইবা। ওই কবরটা যদি জাহান্নাম হয় তোমার বড় কষ্ট, কবরটা যদি জাহান্নাম হয় তোমার এই দুনিয়ার জিন্দেগি বৃথা। কবরটা যদি বিভীষিকাময় আগুনের মতো হয় তোমার জিন্দেগিটা বৃথা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি বলেন না ওই কবরের মধ্যে যাওয়ার পর উম্মতে মুহাম্মদীরা কেমন অবস্থায় থাকবে? বলে তিনটা অবস্থারে জাহান্নামের আগুন লাল ধাউ ধাউ করা আগুনের মতো জ্বলতে থাকবে। ওই বান্দাটারে 1000 বছর আগুনের মধ্যে জ্বালাইবো। 1000 বছর লাগবে না, মাত্র 3টা মিনিট যদি শরীরটা ধাউ ধাউ করা আগুনে জ্বলে, পুরাটা শরীর জ্বলে একবারে কোরা পোড়া কাঠের মতো হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। বারবার আপনারে ফায়াকুন বলে শরীরটার জোড়া লাগানো হবে। ও আল্লাহ, একবার তো আমারে
আগুনে পুরাইলে আমার দেহটা জ্বলা শেষ হয়ে যায়, বারবার কেন আমার কষ্ট দেয়া হবে? বলে অন্য কোনো কারণে না, তুমি বারবার গুনার কাজ করেছো, গুনাহ জানার পরে আবার পাউটা বাড়াইছো, বারবার বারবার কইরা তুমি পরের সম্পদ হকগুলা মাইরা মাইরা খাইছো। আমারে বাতেশ্বরের বাবা শুনো, 1000 বছর লাল আগুনে জ্বালায়া পুরায়া এবার আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়া যুক্ত বানাইবো। ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালায়া এবার আগুনটারে কালো ধোঁয়া যুক্ত বানায়া ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। 3000 বছর জ্বালানোর পরে নবী যখন হাদিসে মুবারকা বলে, মসজিদে নববীর মিম্বরের সামনে আমার নবীজির পাশে আহলে সুফা 70 মতান্তরে 72 জন সাহাবা নবীর সামনে বসা আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ কি তাদেরকে একটু শান্তির জায়গা দিবে না? নবী বলে, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই। ওই বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওই বান্দাটা সেই জায়গার মধ্যে দাঁড়ায়া আফসোস করতে থাকবে, বান্দাটার দেহ জ্বালায় পড়ে বান্দার দাঁড় করাবে। এবার প্রশ্ন করবে, বান্দা কি বলবা বলো? আপনি আমি যদি বলার সুযোগ পাই, আপনি মনে করতেছেন বলবেন আল্লাহ মাফ করে দাও, মনে হয় আপনি বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। না, নবী বলে, উম্মত শুনো, ওই বান্দা তখন না না বলবে না, বান্দা ক্ষমা চাইবে না, বান্দা 3 বার বলবে পানি পানি পানি, বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। বান্দা 3000 বছর আগুনের মধ্যে জ্বলার কারণে, তাকাসুর নামক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে ওই বান্দার গলাটা একবারে কাঠ শক্ত হয়ে যাবে। হায়রে এত কষ্ট রে ও বাতেশ্বরের মা, ব্যাপকটা চইলা স্বামীর আদেশ অমান্য কইরা তুমিও কিন্তু সেই জাহান্নাম তাড়াতাড়ি তোমার হাতের কাছে আনতেছো। ওই বান্দাটা ওই জাহান্নামের কঠিন শাস্তি সহ্য কইরা তাকাসুর নামক জায়গার মধ্যে যখন বান্দা দাঁড়াইবো, 3 বার যখন পানি পানি বলে চিৎকার করবে, সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে? নবী বলে, হ্যাঁ পানি দেওয়া হবে, তবে সাধারণ কোনো পাত্রে না, এমন একটা পাত্র যেটা আমরা প্লাস্টিকের পানি খাই, মগ মেলামাইনের গ্লাস, এটার মধ্যে পানি খাই, লোহার গ্লাস বলেন পানি খান, কাঁচের গ্লাস কোন আপনি পানি খান, কিন্তু আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন, আপনার যে পাত্রের মধ্যে করে পানি দেওয়া হবে, ওই পাত্রটা হবে একবারে লোহার গরম পাত্র। লোহার আগুনের মধ্যে জ্বালানোর কারণে গরম কয়লা যেমন লাল ঝলসানো হয়ে যায়, ওই লোহাটা তেমন ঝলসানো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তবু কি তার পানি দেওয়া হবে? বলে, হ্যাঁ, লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীদেরকে আগুনে পোড়ানোর কারণে তাদের যেই রক্তগুলা পুষগুলা নিচে পড়ছে হাবিয়া থেকে, ওই রক্ত এবং পুষগুলা নিয়া ওই জাহান্নামীদেরকে পান করতে দেয়া হবে। ও মায়ার নবী গো, তখন কি তারা সেই পানিগুলা পান করবে নাকি? বলে, হ্যাঁ, তাদের পানির পিপাসা থাকার কারণে ওই রক্ত এবং পুষগুলা তারা পান করবে। ওই রক্ত এবং পুষগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল রক্ত পুষগুলা বান্দা তখন পান করবে। নবী কেমনে গো, রক্ত পুষ মানুষ তো এমনি পান করে না, কেমনে তারা পান করবো? বলে, তারা পিপাসার্থ থাকার কারণে তাদের জিহ্বার মধ্যে যখন তিনাতুল খাবাল রক্ত পুষগুলা ঢেলে দিবে, ওই রক্ত পুষগুলা বান্দার জিহ্বাটারে জ্বালায়া পুড়ে ছাই করে দিবে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর থরথর করে পড়তে থাকবে। এ মুসলমান, তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি অন্তরে একটু মায়া লাগে না? একটা বার কি তুমি চিন্তা করো না, এমন কঠিন শাস্তি আর আযাব তোমাকে দেওয়া হবে। নবী গো,
এমন কঠিন শাস্তি তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কই তাহলে তামুতু কাবলাল মাউত, তারা যেন মরার আগে একবার মইরা যায়। ইয়া রাসূলুল্লাহ গো, কেমনে গো মরার আগে একবার মরে, একটা বার আপনি আমাদেরকে শিখিয়ে দেন না। কয় যদি তারা মরার আগে মরতে পারে, দুনিয়ার জমিনে থাইকা হক্কানি রাব্বানি কোন পীর মাশায়েখের হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা, দুনিয়ার জিন্দেগীর কথা ভুইলা আখিরাতের কথা স্মরণ কইরা তারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহর জগতে চইলা যায়, তখন তারা আর দুনিয়ার আশা করে না, তারা ডাইরেক্ট আখিরাতের আশা করে। আর তারা বিশ্বাস করে তাদের হক্কানি রাব্বানি মাশায়েখে আযম, মাশায়েখে পীর যারা, তাদের হাতে হাত ধরে তারা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। এবার আপনারা বলেন ও সুন্নি মুসলমান, আমরা এমন ভাবে মরার আগে একবার মুর্শিদ প্রেমে মইরা আমাদের জীবনটারে আল্লাহ নবীর প্রেমে কুরবান করতে রাজি আছি? কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয়। আপনারা বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলে আল্লাহ রাসূল পাওয়া যায় কিনা? কথা কোন না, পাওয়া যায় কিনা? আমি জানি এই এলাকায় শাহপুর দরবারে অনেক মুরিদ আছে, কালিয়াপুর দরবারে অনেক মুরিদ আছেন, আবেদ সালমাদারির দরবারে অনেক মুরিদ আছেন, গৌসে মাঝবান্ডার দরবারে অনেক বায়াত আছেন, বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, চিটাঙ্গের হুজুরের বায়াত আছেন। আপনারা কোন তো আল্লাহ রাসূল পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না? দেখো মুহাব্বতে কোন না, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত পাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সাথে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদ মারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। এবার আপনারা বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য মুর্শিদ এবং পীর মাশায়েখদের দরকার আছে না নাই? কিন্তু আমরা সুন্নিরা যদি আল্লাহর ওলির মাজারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া খেপায়, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া সেটায়। আপনারা কোন এমন প্রজাতির কয়েকটা মানুষ সমাজে আছে না নাই? আরে বাবা মুহাব্বতে কন্যা আছে না নাই? আল্লাহ কইনা বাতু সরব্বিকাল আসাদিদ, নিশ্চয় আল্লাহর দ্বারা সত্য দ্বারা এতদিন পর্যন্ত আমরা যারা মাজার পূজারি কইয়া খেপাইছে, আমার আল্লাহ কয় বান্দা ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা যখন ধরমু এরা শুনতে পারবে না। আমার আল্লাহ এদেরকে মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। জানেন আপনারা?
আল্লাহর দর শক্ত মাজার পূজারি কইছ আর তোমরা নিজেরা ভালো মুসলমান দাবি করছো আল্লাহ কই রাখ মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে মুনাফিক কারা পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে যায় রোজার পূজার সমান যারা বলে এরা মুনাফিক এরা বেঈমান এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না ঘরে ঘরে যান আমরা সারা জীবন কইছে মাজারে যে সিন্নিয়াত তাবারুক হয় এডি বলে ঘু এডি বলে বেদাত তো মন্দিরের ভিতরে যায় মন্দিরের পূজার প্রসাদ খাওয়া এটা মনে হয় দাঁত শয়তানের দল কোনখানকার উহুদ দিয়া দুধের লেভেল লাগে মদ বেচবা আর মুসলমান তোমারে পছন্দ করবে মুসলমান টের পাইছে তোমরা মৌলভী সাহেবরা মানুষকে বোঝায় আল্লাহর সর্বশক্তিমান করে শিরিক হইব নাউজুবিল্লাহ কয় না তো মানুষকে বোঝায় যে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন বলে নামাজই পড়ছে না হাক্কা বাটখারের দল কোনখানকার মানুষ এখন বুঝে কারা ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কারা ইসলামের পক্ষে কাজ করে কারা ইসলামের বিপক্ষে কাজ করে ইসলামকে পুঁজি বানায়া বাংলার জমিনে আল্লাহর লিগারকে মাইনাস করে মুসলমানদের কাছে কখনো স্থান পাবে না মুসলমান বুঝে গেছে এরা মুনাফিক এরা বেঈমান এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না আপনি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক কষ্ট হয় আপনারা আরো কইতাম যা কইছে এটা ওজন করো কাকে হেরাত দলের লোকে কয় বাতিজা এখন আর মানুষকে কইতাম পারি না আমরা মৌলভী সাহেবরারে আমরারে ফসাই দিছি দলের কথাটা কইতাম গেলই আয়া কি সুন্দর কয় ইতা কইতে নিছেন আপনি আপনার মৌলভী সাহেবরারে ঠিক করে কথা কয় না কেন আমার ওয়াজ কি আপনার পছন্দ হইতাছে না ভাল লাগতাছে ভালো লাগার ওই কথা আমি বরুরাতে ফুরান বক্তা আমি বরুরা নতুন না সব সময় বরুরাতে মাহফিল এই আজকের পরে বরুরা আর মাহফিল আসেনি সন্দেহ আছে এই বছরের সবগুলা মাহফিল তোমরা কি তা করবা তোমরা দিয়ে লেবে সাহেব হাবিবার লগে আর গোলাম মোল্লার লগে লাইন করে আগামী কালকে একটানা 5 দিন প্রথম দিন হবিগঞ্জ পরের দিন শায়েস্তাগঞ্জ এরপর দিন ভাবনা এরপর দিন সিরাজগঞ্জ এরপর দিন বগুড়া আচ্ছা অবস্থাটা কি হইবে আমার কথা কনা বরকত দিব কে আসলে আল্লাহ দেয় তবে আমার একটা জিনিস কষ্ট হয়ে যাচ্ছে এই মাহফিলগুলো আমি আমার আম্মা আজকে 8 মাস অসুস্থ 7 মাস শেষে 8 মাসে পড়ছে এই মাহফিলগুলো আমি আমার আম্মা অসুস্থ হওয়ার আগে রাখছিলাম আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি দূরে কোনো জায়গায় মাহফিল রাখি না কুমিল্লার বাইরে কোনো জায়গায় মাহফিল রাখি না হাঁটতে খুব কষ্ট হয় আল্লাহ তাআলা হয়তো এটার মাধ্যমে আমাদের কোনো পরীক্ষা করতেছে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যদি এটা পরীক্ষা হয় তাহলে আপনি আমারে ধৈর্য দিয়েন পরীক্ষা যদি হয় আমারে ধৈর্য দিয়েন আপনারা কে কি করছেন মা বাবার জন্য এটা আমার জানা নেই আমি আমার হাত দিয়ে প্রস্তাব পায়খানা সাফ করছি আপনারা কে কি করছেন এটা আমার জানা নাই আমি রাতে ঘুম ত্যাগ করছি মা অসুস্থ খাটে শুইছে আজ প্রথম 2 মাস যখন অসুস্থ ঘরে আনছি এই 2 মাস ঘরে ঘুমাই নাই আম্মা যে খাটে নিচে ফ্লোরিং করে আমার সাথে শুয়েছিল আম্মা যখন ঘুমাইছে ফজরের সময় এরপর চোখ লাগছে আমার যে বিছানাতে আমি ঘুমাই এই বিছানাতে আমি শেষ 2 মাস 1 মিনিটের জন্য আমি ঘুমাই নাই আম্মা অসুস্থ হওয়ার পর পিএলআইডি অপারেশন হয়েছিল মেরুদণ্ড আমি আপনাদের সবার কাছে শুধু এতটুকু দোয়া চাই আমার মাদ্রাসায় গত পরশু দিনের আগের দিন আমার 5টা ছাত্র একসাথে হাফেজ হয়েছে একটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে আমি পোলা পান্ডির কাছে কইছি তোরা আমার আম্মার লাগি একটু খাস করে দোয়া করিস আমার জীবনে তো আর কোনো চাহিদা নেই আমার জীবনে যে চাহিদা ছিল আমি আমার মাদ্রাসাগুলা কইরা কোরআন সুন্নাহর খেদমতের বাগান করমু বন্দা বন্দা হাদিয়া বক্তারা লইয়া দেব আর হাদিয়া নিয়া আপনারা কোনো কিছু করতে না আমিই তা না আমার এই মাদ্রাসাগুলা দিয়া তোরা আমার আম্মার লাগি একটু দোয়া করিস তোর কাছে এটাই হইছে আপনারা দেখেন হয়তো আমি মাঝে মাঝে বুট মুড়ি মাইকে খাওয়াই বিরিয়ানি খাওয়াই গরু গোশত খাওয়াই চিপস খাওয়াই চকলেট খাওয়াই আমার ফলাফাইন্ডি আমার এই টাকা পয়সা আমি খরচ করি দোয়া করতেন আপনারা আমার আম্মাটা লেগে দোয়া করবেন দোয়া করেন যেন তাড়াতাড়ি হাঁটে আমি আমার মারে কিছু কাম করার লাগতো না মাঝে মাঝে আমি আমার আম্মারে এই 8 মাস ধমকাই ধমক দিলে তো মা বাপের ধমকাইলে আল্লাহ বদদোয়া দেয় না আল্লাহর পক্ষ থেকে গজব আসে না আমি আমার এক ওস্তাদ রেজি গেলাম হুজুর এবিডিতে দমকাই গুনই বুনি কইলো কি লেগে দমকাছে হুজুর ওষুধ খানা যায় লাগে দমকায় ঠিক মতো খানা খায় না লাগে দমকালে দিয়ে মুখটা কালা করে রাখছে তো আমি তো বুঝি কি লেগে দমকাল লাগে আমি বুঝি
আপনাদের কাছে আমি একটা আবদার করি, আবদারটা রাইখেন। যদি মা বাপ থাকে এখান থেকে বাড়ির যে আজকে মাপ চাই, কি লেগে জানেন? এই রত্নগুলারে যদি এখন থেকে যত্ন না করেন, মইরা যাওয়ার পরে আল্লাহর কসম কইরা কইরা গইরে গইরে কানবেন, কিন্তু মা বাপ পাইতেন না। বলে হুজুর আমি কোনোদিন অন্যায় করছি না। অন্যায় করেন আর না করেন, এরা পায়ে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামীকালকে বাতাসের কোনো দোয়ানে বয়া দেখেন কোনো মুরব্বী কয়ে হ্যাঁ এই শামীম দাদা ছোট ছেলে হেয়ার ওয়াশটা শুই না আমার ফুতে বাইতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমিও মাপ চাইতাম। আরে মাপ চাইলে দাম কমে না তো, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তার দাম আরো বাড়ায় দেয়। আপনি আমার দিকে, আমি আবার কামেল পরীক্ষা দিব, ফাইনাল পরীক্ষা দিব কামেল, জানুয়ারির 2 তারিখ পরীক্ষা। আমি যে পরীক্ষা দিব, আমি এলেমের জোর দিয়ে আমি ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 এ পড়ি, ওয়াজে শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার শখ পাওয়া যায়। বাড়িতে এসে মা বাপ বেড়ার ঘর বাতার বেড়া ঘুমায় আসছিল, চুমা দিছে। ওই 2017 সাল থেকে ওয়াজ করি, হিসাব করেন 18, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 চলে 9 বছর ওয়াজ। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সাধ্য নাই ওয়াজ করার। ওয়াজ করার মতো এলেম আমার নাই। আপনার বাতেশ্বরের মসজিদের ইমাম মুয়াজ্জিনের আমার চেয়ে ভালো এলেম, কিন্তু আল্লাহ তাআলা এই মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে সম্মানের দাম বাড়ায় দিয়েছে। আপনারা বেদাত বেদাত বইলা মা বাবার কদমের কাছ থেকে দূরে সরাই নিতেছে, মা বাবার কবর জিয়ারত করা থেকে দূরে সরাইতেছে, মা বাবা মরার পরে জানাজার পরে দোয়া করা থেকে আপনারা দূরে নিয়ে যাইতেছে। যারা যারা এগুলা করে এরা কোরআন সুন্নাহর সুর, এদের সুর ছাড়া বালা কোনো উপাধি কোরআন হাদিসে নাই। সালাম ফিরে আসলে দৌড় মারে। এরা কয়বার শামীম দাদা কইয়া গেছে, আল্লাহ নবীর একটা হাদিস, ইজা সাল্লাইতুম, আপনি রেকর্ড করেন সোশ্যাল মিডিয়াতে পুরো ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। আল্লাহ নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। মৌলবী কো লাশ নিয়ে থাকা, যদি কোনো মৌলবী এখন থেকে বলে মরার পরে জানাজার পরে কোনো দোয়া নাই, লাশটার খাপড়ে দিয়ে ধরে কইবেন আমার বাবার জন্য আমি দোয়া করব, তোর বাবার কি? মা বাপ মরে গেছে দোয়া করবো আমার বাধা দে, কথা কই না। মা বাপ মরে গেছে 60 দিন না করা বেদাত, 40 করা বেদাত, মানুষের খাওয়ানি বেদাত, তবে রাইন্দা ডেকটা তার মাদ্রাসা দিয়ে দিলে দাও 60 দিন না 40 টেহাডি তার দিয়ে দিলে এটা বড় জায়েজ। শয়তানের দল কোন অন্তর এত বললাই শেয়ার হয় না গরিব আপনারা না, আমনে কইলে তো পরে আমনে তো হইছলা, আমনে গোস্ত কিনি খান তো। আপনারা বলেন এমন মানুষদেরকে ধোঁকা দেওয়ার মতো মানুষ সমাজে আছে না? জানাজার পরে দোয়া নাই বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করে এমন লোক আছে না নাই? এদেরকে হাদিস শরীফটা শোনায় দিবেন, বলে এই হাদিসটা কি মিথ্যা? এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান, কমে রূপে অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান। জানাজার নামাজে বেদাত কোন বড় সুন্দর, কিন্তু মাদ্রাসার ছাত্রদের সাথে মেলামেশা করে কয় বড় বড় ভালো। বহুত সমান আছে, লাগলে লয়ে যাবে। পরে বউ নাই, কমে লুতের মানুষ ছিল যারা পুরুষে পুরুষে মেলামেশা করত। আর বর্তমানে যারা জানাজার নামাজের বেদাত বেদাত কয়ে ফতোয়া দিয়ে ঘুরে, মিলাদকে আমরা বেদাত বেদাত কয়ে কয়ে ঘুরে, এরা মাদ্রাসার ছাত্ররা লগে বলাৎকার করে। এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান, কমে লুতের অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই, আল্লাহ নবী ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। মাজার জিয়ারত একবারে ফুজা 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 ফুজার মন্দিরের ভিতরে যায় গীতা পাঠ করন যায় শয়তান কোন। ফুজার রোজা এডি কইছি আপনার কি কষ্ট হইতেছে? শুনেন, আমি যে ওয়াজের ধারাবাহিকতা
বানাইছিলাম আর অল্প একটু কষ্ট দিব বিরিয়ানিটা যদি ঠান্ডা হয়ে যা ওয়াজ যেত লাগবে বিরিয়ানিটা তো বাইতে খাওয়ান লাগবো তো আরে ফলি তিন প্যাকেটে গান্দা থাকলে এটি গন্ধ হয়ে যাবো তো খাওয়ান লাগবো আল্লাহ কবুল করো কোন আমিন শুনেন এ মুসলমান শুনেন আমি আপনাদের ঘাটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আমার বয়ান করি তার মানে চিন্তা করে দেখেন ওই কবরে যাওয়ার পর একটা মানুষ স্বাভাবিক আর অস্বাভাবিক মানুষ একটা মানুষ কবরের দাম পায় কম আর একটা মানুষ দাম পায় বেশি তাহলে এবার আপনারা বলেন বেশি দামওয়ালার পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেশি দামওয়ালা হইবে কথা কয় না বেশি কি ওলা হইবেন দামওয়ালা কেমনে হবে এবার শুনেন হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি নামক একজন আল্লাহর বুজুর্গ বান্দা তিনি বলেন আমার কাজ ছিল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির ফিকিরে সময় কাটানো আমি আব্দুল্লাহ মারুফ মুসাফি আমি বসবাস করতাম দামেস্ক এলাকায় কোথায় দামেস্ক এলাকায় আমি ব্যবসা করার জন্য গেছিলাম ইয়ামেন থেকে ব্যবসার মাল নিয়ে যখন আসতেছিলাম ডাকাতের দল আমার মালগুলা চুরি করে নিয়ে যেতে লাগছিল এমন টাইমে ইয়ামেনের বাদশার সেনাপতিরা আমার মালগুলা আটকায়া ডাক দিয়ে কয় মালগুলা কার ডাকাত দল বলে মালগুলা ডাকাতের আর আমি বললাম মালগুলা আমার এমন সমাজে বহুত মানুষ ভাইটা মরে গেছে দুই তিন ভাই মিল্লা আমার ভাইয়ের কোনো জায়গা জমি নেই সব আমার কাছে বেচে গেছে এরপর আর ভাই বোনের জায়গা বুঝিয়ে দেয় না এমন সিটার আর সুরসুরটা সমাজে আসেনি আমার ওয়াদের ভাষাটা খুব বিশ্রী তাই না বাবা আমার কাছে ভাই বাতিদার জমি দখল করেন না রে সুরসুরটা ছাড়া আর ভালো কোনো ভাষা আমার কাছে নাই আল্লাহ তো এদেরকে জালিম বলছে আল্লাহদেরকে জালিম বলছে যারা মানুষের হক মেরে মেরে খায় মানুষের সম্পদ দখল করে করে খায় এরা জালিম এরা চোর এদের জায়গা বাংলাদেশেও নাই মাটির তলেও নাই এদেরকে কবরের মাটি চাপ দিয়া ছাতনার হাড্ডি পর্যন্ত গুঁড়া করব কষ্ট হইতেছে আপনারা হযরত আব্দুল্লাহ মারুফ আয়ুস না এই না শুরু আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় জগতের মানুষ তোমরা শোনো আমি মালগুলা নিয়ে যাইতে লাগছিলাম আমার ডাকাতের দলেরা আমার মালগুলা নিয়ে যাইতে লাগছে ইয়ামেনের বাদশার সেনাপতিরা আমার মালগুলা আটকাইছে ডাকাইতের সব মানুষ কয় মালগুলা তাদের আমি বললাম মালগুলা আমার তারা আমারে জিজ্ঞেস করে তোমার মালের মধ্যে কি কি আছে তুমি বলো তিনি বলেন ওই দিন আমি একসাথে যে মালামাল কিনে ঠাউগা আপনারা এটার কি দেখো আমি ওই দিন আমার সব মালগুলা আমি লর্ডের মাধ্যমে ক্রয় করেছি কিন্তু ডাকাত দল ডাক দিয়া কয় তুমি বলো তোমার মালে কি আছে তিনি বলেন আমি আমার মালের বর্ণনা দিতে কম একটু দেরি হইল তারা আমার মালের বর্ণনা না দিয়া নিজের সব মাল নিজেদের দাবি করলেন দাবি করার পরে আমি আবার তাদেরকে বলতে লাগলাম এই মালগুলা তাদের না তোমরা মিথ্যা কথা বলবা না তারা মিথ্যা কথা বইলা মালগুলা তাদের দাবি করতে লাগলেন এমন টাইমে বাদশার সেনাপতিরা আমাকে এবং ওই ডাকাত দলকে আটকাইলেন আমি কেন আমার নিজের মালের বর্ণনা দিতে পারলাম না আর তারা কেন আমার মালকে নিজের মাল দাবি করলো দুই শ্রেণীর মানুষকে দুইটা জেলখানায় আটকাইলো আমার জেলখানায় রাখার পরে তারা আমার কোনো খোঁজ খবরই নেয় নাই একটানা 3 মাস পর্যন্ত আমার জেলে আটকায় রাখছে কয় মাস আচ্ছা 3 মাস একটা মানুষ জেলে থাকলে কোনো খানাও দেওয়া হচ্ছে না জুলুম তো মানুষের মাল চুরি করা কি আপনারা কথা বলেন না মানুষের মাল চুরি করা ওজনে কম দেওয়া জোরে কোন ওজনে কম দেওয়া ভাই ভাতিজার জমি মাইরে খাওয়া পরেরকে মিথ্যা কথা বলে তার টাকা পয়সা মাইরে দেওয়া আস্তে কয় এটা কি জুলুম এই জুলুম যারা করে জুলুমকারীদেরকে আল্লাহর নবীর হাদিসে মুবারক কয় আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সবাই উঠবে এক জায়গায় আর জুলুমকারীগুলো উঠবে অন্ধকার আরেক জায়গায় কি জায়গা কথা কয় না কোন জায়গায় উঠবে আমি কই আগামী কালকে ওয়াজ যত বক্তা এই পর্যন্ত করছে
সবাই টিনে এ আমি এখন যেটি কইতেছি দেখবেন দোয়ান এডি লয়ে কথা এডি কইয়া গেছে যখন না এই তার উপরে ফরছে ওয়াজ ই তোই কইব গেলকে একটু আপনি হিসাব মিলা দেখেন শোনো বাবা একটু অন্তরে কান লাগে শোনো তিনি বলেন একটানা 3 মাস জেলখানায় কোনো খানা নাই 3 মাস পরে যখন আমি বের হই আমি দেখলাম ডাকাত দলের সবগুলা লাচার হইয়া বের হইছে কিন্তু আব্দুল্লাহ মারুফ কারকি সোজা সাপটা একটা সবল মানুষ হইয়া বের হইছে তারা 3 মাস আনাখানা থাকার কারণে তারা সোজা হয়ে হাঁটতে পারে নাই আর আমি একবারে সুন্দর সোজা সাপটা শরীর একবারে চিকন আমি হেঁটে হেঁটে বের হচ্ছিলাম আমি যখন বের হই এমন টাইমে আমার অবস্থাটা মানুষ দেখতেছে তারা গড়ামড়ি গড়িমসি করে করে বের হয় আর আমি সুন্দর করে হেঁটে হেঁটে বের হই প্রমাণ হয়ে গেছে কোনটা কার মাল এবার আমাকে বাদশা ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ মারুফ কারকি এই মালগুলা তোমার আর এই যারা ছিলেন ডাকাতের দল তারা ডাকাত হওয়ার কারণে মালগুলা তাদের না দেখো তারা মিথ্যা বলার কারণে গড়িমসি করতেছে মাটিতে গড়াগড়ি করতেছে যাও 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 আব্দুল্লাহ মারুফ কারকি তুমি এগুলা নিয়ে যাও আব্দুল্লাহ মারুফ কারকি বলে আমার কোনো খানা নাই আমার কোনো কিছু নাই আমার বাদশা প্রশ্ন করে গো আব্দুল্লাহ মারুফ কারকি তোমার যে কোনো খানা ছিল না তাদেরও খানা ছিল না তারা লাচার হয়ে গেছে চলতে পারে না তুমি কেমনে এত সবল সুস্থ ভাবে হাঁটো তিনি বলে ও ইয়ামেনের বাদশা আমি তোমার রাজ কারাগারের মধ্যে যতদিন পর্যন্ত ছিলাম আমার কোনো খাবার ছিল না ভাত আমার কোনো খাবার ছিল না রুটি আমার কোনো খাবার ছিল না দুনিয়ার কোনো খানা পেনা আমার খানা ছিল আল্লাহ তাআলার জিকির ওই কালিয়াপুরি আল্লাহ আল্লাহ কইয়া দাঁড়ায় দাঁড়ায় জিকির করলে মানুষ বন্ধ কইয়া সেটা সেটাই নি এতই বন্ধ হইছে 3 মাস জেলখানায় খানা কি জিকির সবার খানা না জিকির মুমিনের খানা জিকির কার খানা মুমিনের খানা মুমিন খানা খায় সুস্থ থাকে না মুমিনের কলব সুস্থ থাকে জিকিরের মাধ্যমে মারহাবা কয় না জোরে এ আব্দুল্লাহ মারুফ কারকি তুমি বলো রে কার জিকির করলা কার স্মরণ করলা আব্দুল্লাহ মারুফ কারকি কয় যে রব আমারে বাঁচিয়ে রাখছে আমি সেই রবের জিকির করছি গফুর গাফার নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ তুমি কাউরে রাখো গাছে তো লাতে মৌলা কাউরে রাখো বালা খানাই বলেন কাউরে রাখো গাছে তো লাতে মৌলা কাউরে রাখো বালা খানাই রহি মোরাহমান নামে আল্লাহ ও আল্লাহ বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ ও আল্লাহ আব্দুল্লাহ মারুফ কারকি কয় ইয়ামেনের বাদশা আমি দুনিয়ার কোন মাল সামান চুরি করি নাই আমার মাল সামানগুলো আমার আমি 3 মাস বাইচা ছিলাম মাওলার জিকিরের মাধ্যমে হযরত ইয়ামেনের বাদশা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ মারুফ রুসাফি তাহলে আপনি আমার কাছে আগমন করেন সাথে সাথে উনি ওনার নিজের চেয়ারটা ছেড়ে দিলেন নাইমা নিচে দাঁড়াইলেন আর ডাক দিয়ে কয় ওগো মারুফ রুসাফি আপনি আমার চেয়ারটাতে বসেন জোরে কোন নাম মারহাবা আপনি আমার চেয়ারটাতে বসেন বলে কেন গো আপনি কি ইয়ামেনের রাজত্ব পরিচালনা করবেন না কয় না 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 আমি রাজত্ব পরিচালনা করব না বলে কারণটা কি একটাবার আপনি আমারে জানান করে দেন না বলে অন্য কোনো কারণ না একটাই মাত্র কারণ আপনি এমন একজন খোদার বন্দেগী করেন এমন একজন খোদার পথে চলেন এমন একজন খোদার জিকির করেন সেই খোদা আপনারে দুনিয়ার কোনো খানা ছাড়া এই খোদার শরণের মাধ্যমে আপনারে বাঁচায় রাখে জান জান জান
যান, আপনি ওই খোদা তাআলার ইবাদতে মশগুল থাইকা আমার এই রাজ্য ইয়ামেনটারে পরিচালনা করেন। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি বললাম আমি এক সপ্তাহে আপনার সম্পদ নিতে পারি, এই সম্পদ আপনি আমারে দিবেন না, আপনার এলাকার কোন গরিব মানুষকে দান করবেন। বলে ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন আমি আপনার কথাগুলো শুনবো। বলে যদি আপনি আমার কথাগুলো শুনবেন তাহলে এক সপ্তাহ আপনার রাজ ইবাদত খানার মধ্যে থাকবেন, এই এক সপ্তাহ আপনি আপনার ইবাদত খানা থেকে বের হতে পারবেন না। আমি যেমনি ইবাদত করি আপনি তেমনি ইবাদত করবেন, আমি যেমনি নামাজ পড়ি আপনি তেমনি নামাজ পড়বেন, আমি যেমনি জিকির করি আপনি তেমনি জিকির করবেন, আমি যেমনি ওযু করি আপনি তেমন ওযু করবেন, আমি যেমনি ঘুমাই আপনি তেমনি ঘুমাইবেন। ও বাবা, তরিকতের মধ্যে দুইটা জায়গা আছে, একটা হলো ফানা ফিল্লা আর একটা বাকা বিল্লা। বাকা বিল্লা অনেক উপরের মাকাম, ফানা ফিল্লার মধ্যে দুই মাকাম। ফানা ফিল্লা দুই প্রকার, একটা ফানা ফিশায়েক আর একটা ফানা ফির রাসূল। ফানা ফিশায়েক আবার দুই প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। আপনি যেই তরিকতের পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, ওই পীর যেমন ভাবে দাড়ি রাখে, ওই পীর যেমন ভাবে নামাজ পড়ে, ওই পীরের মতো নামাজ পড়া রোজা রেখে আপনি ইবাদত করলে আপনি হয়ে যাবেন সিরতে ফানা। মানে পীর যেমন ভাবে চলে আপনি তেমন ভাবে চলেন, এটারে বলে সিরতে ফানা। আর আপনারা যেই পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, পীর যেমন পাগড়ি পরে, পীর যেমন টুপি পরে, মাথার মধ্যে যেমন দাড়ি রাখে, এমন ভাবে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি গুলা ধারণ করে, এটারে কয় সুরতে ফানা। কি ফানা? এটা কার টুপি? জোরে কোন না বেটা, এটা কার টুপি? কালিয়াপুরি। এই যে মাজিউন নবীর টুপি লেখা, এটা কোন দরবারের? জোরে কোন না বেটা, এটা লইয়া ফেডাবিডি এলাকায় আসেনি কোন না? সাবধান, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ খুশি। মাজিউন নবী, মাজিউন শব্দের অর্থ আগমন করা, আর নবী মানে নবী। ঈদে মাজিউন নবী মানে হলো নবীর আগমনের খুশি। মারহাবা মারহাবা জোরে কইলেন না? আর ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় আগমন। আলহামদুলিল্লাহ, এজন্য শাহপুর দরবার পালন করে। এটা নিয়ে দ্বন্দ্ব মারামারি দরকার নাই। আমি আপনাদেরকে বলতেছিলাম সূরতে ফানার কথা। পীরের সুরত ধারণ করা, এটা হলো সূরতে ফানা। আর পীরের সিরতে সিরত ধারণ করা, এটা হলো সিরতে ফানা। এই সুরত আর সিরত মিলায়া যখন কোন মানুষ একটা সুরত ধারণ করে, তখন সে ফানাফি শায়েকের পর্যায়ে চলে যায়। ফানাফি শায়েক অর্জন করার মাধ্যমে ওই মানুষটা ফানাফির রাসূল অর্জন করে। মানে সে চোখ বন্ধ করলে রাসূল দেখতে পায়। আমরা রাসূল দেখতে পারি কিনা আমরা জানি না, তবে আমাদের অন্তরের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। আমরা মরার আগে একবার হলো রাসূল দেখব, আর নচেত মরার পরে আমাদেরকে কবরে আমার রাসূল আমাদেরকে তরিয়া কল মোবারকে নিব। কথা কোন না ঠিক কিনা? আব্দুল্লাহ মারুফ রুখকার কি বলেন, এই ইয়ামেনের বাদশা, আপনি আমার সঙ্গে একই ঘরের মধ্যে থাকবেন। উনি এক সপ্তাহ পর্যন্ত থাকতে লাগলেন। এবার এক সপ্তাহ পরে ওনাকে ছুটি দিলেন, সার দিলেন, যান যান যান। এবার আপনি আপনার এলাকার সবচাইতে রাস্তার যে মোড় আছে, ওই মোড়ের মধ্যে দাঁড়ায়া যেই মানুষটারে আপনার পছন্দ হবে, ওই মানুষটারে আপনি আপনার রাজ্য দান করে দেন, আমার অসুবিধা নাই। আর আমারে আপনারে যদি বলা হইতো যে আপনারে একটা বাড়ি দেওয়া হবে, আপনি আপনার ঈমানটা বেচা দেন, আপনার একটা বাড়ি দেওয়া হইব, আপনি এখান থেকে বুর উপর হাত বেঁধে নামাজ পড়েন। আপনার যদি কয় হয় আপনার একটা জায়গা দেওয়া হইব, এ ফোলা ফাইন এখন থেকে নামাজ যখন পড়বা, এই তারাবির নামাজ 8 রাকাত পড়ে বাইরে চলেবা, 40 দিন তারাবির নামাজ 8 রাকাত পড়লে তোমার একটা সাইকেল দেওয়া হইব। আমরা ফোলাই নেই বেচা সাইকেলের ফাগল হইয়া, বইয়ের ফাগল হইয়া, নতুন নতুন কিছু হাদিয়া দিলে এটির ফাগল হইয়া ইমানদারে বেচছালা। আর আমরা বাপ দাদারে দিয়ে চলে 20 টাকা তারাবির নামাজ পড়ছে, এটা বলে না, এটা বলে কোরআন হাদিস না। কই ভাই সারি মক্কা মদিনা কয় রাকাত? 20 টাকা। আয় কি সুন্দর কয় বাতিজা, মক্কা মদিনা জিইতে দেখেছো নি? তুমি যে মদিনায় থাকতেছো, তো মদিনা আর মক্কা এলাকায় যে সৌদি আরব এখানে সিনেমা হল বানাইছে, তুমিও বানাও বাতেশ্বর একটা সিনেমা হল। কথা কয় না? মক্কা মদিনার দিয়ে দলিল দাও। মক্কা মদিনার দিয়ে সুন্দর সুন্দর কথা কইতেছো, মক্কা মদিনা এটা নাই ওইটা নাই। তো সৌদি আরবের জেদ্দাতে কত সুন্দর মদের বার বানাইছে, সৌদির ফলাফাইন খাইমাই লাগা, তো তুমিও মদের বার বানাই দাও বাতেশ্বরে। খালি মক্কায় আছে মদিনায় আছে, বেডিয়ে তেরে গাড়ির লাইসেন্স দিছে, তো তুমিও দাও না, তোমার বেডি অটো চালাক। শয়তান
মক্কা মদিনা ডাইরেক্ট দলিল না, মক্কা মদিনা ঈমানের জায়গা। মক্কায় যাবেন হজ করতে, মদিনায় যাবেন জিয়ারত করতে। দেখেন না মুতোয়া, হ্যাঁ পুলিশের চাকরি করে, হ্যাঁ হাত ধরে ফিরিয়ে দেয় হেদিকে হেদিকে। কি আল্লাহ, আল্লাহ পূব দিকে নাই, আল্লাহ পশ্চিমে নাই, আল্লাহ উত্তরে নাই, আল্লাহ দক্ষিণে নাই, তো কি লাগা এদিক থেকে ফিরিয়ে দেয়? আপনি বুঝতে হবে মক্কা মদিনার ভিতরে শুধু তারা থাকলে তারাই যে একবারে বালা আলেমে দিন হয়ে যাবে, বিষয়টা এমন না। এরা মসজিদের দালাল। কাদের দালাল? হাদিসে মুবারাকা বলতেছে মদিনা শরীফে ডাবল বরকত, মক্কাতুল মুকাররমায় যে বরকত মদিনাতুল মুনাওয়ারায় ডাবল বরকত। তা আপনি ডাবল বরকত করতে যান না, আপনাকে ফিরিয়ে দিলে আমি দেখছি না, আমি দেখছি আপনি আমারে একটা সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ছাড়া, আমরা যারা গরম সুন্নি ছাড়া সবাই ঘৃণা করত। এখন আমারে কওমি কোন এরাও খুব মহব্বত করে, এদের দলের বাতিল ফরকাসের মহব্বত করে। হুজুর কারণটা কি? মহব্বত কেন করে? জি না, আমি গালাগালি করি না, আল্লাহর কসম আমি গালাগালি করি না। কেন করি না? সবাই যদি গাইলাই তো দায়িত্ব আনবো কোনটা? কথা কয় না, বাপও ফিরে মাও ফিরে তো ঘরে আনবো কে? আমি এর লাগি গাইলাই না। আমি সুন্দর সাবলীল, আমি এ পর্যন্ত কোন গালি দিছি? সাবলীল ভাষায় কথা বলছি। এই কথার মাধ্যমে আমি যার যার পরিচয় তুলে ধরছি। কিন্তু আমি যে দেখছি মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালাম দিয়ে ঢুকে সালাম দিয়ে বাইর হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাটা যে জায়গায় ওনার শহীদ করা হয়েছিল, এদিকে দাঁড়ায়া তিনজন কওমি আলেম আল্লাহর রাসূলের রওজার দিকে ফিরা ফিরা মুনাজাত করতেছে। মারহাবা কোন না কেন? প্রখ্যাত পরিচিত তিনজন আলেম। কারণ কি? তারা কি মদিনার নবীর দিকে চাইছে, নবীর কাছে চাইছে? না, তারা আল্লাহর কাছে চাইছে। তারা শুধু বলছে রব্বুল কারীম আল্লাহ আপনার রাসূলের উসিলায় জগৎ সংসার বানাইছেন, এই রাসূলের উসিলায় আমাদেরকে দেন, গুণ হইব। হ্যাঁ, তো মক্কার মদিনা নি দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস যেটা বলবে আমি সেটা মানব। বলে হুজুর আমরা যে এগুলা বলে তো বললে কি হইছে? তার মানে আপনার বাপ দাদা ভুল করে গেছে। বলে হুজুর বাপ দাদাটা দিয়ে তো ইসলাম চলে না, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে চলে। তো চলেন না আপনি, যেহেতু মানুষকে এভাবে বুঝান কোরআন সুন্নাহ দিয়ে তো বসাইতে চান। সুন্নি তো উলামায়ে কেরামের অভাব নাই, বেশি দূর যাওয়ার দরকার নাই। বরুরা আলিয়ার থেকে দুইজন মুহাদ্দিসিন না বহায়া দিয়েন, ঠনঠনানি বন্ধ হয়ে যাবে। মুসলমান শুনো, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার তারে ডাক দিলাম, যাও তোমার এলাকার রাস্তার সামনে যায়া যেটা তোমার পছন্দ হবে ওই ব্যক্তিরে তোমার সম্পদ দিয়া দাও। আর আমরা টাকার পাগল, পয়সার পাগল, সম্পদের পাগল, নারীর পাগল, বাড়ির পাগল। উনি বলে আমি 7 দিন পরে বের হইলাম, যায়া ইয়ামেনের 4 রাস্তার মোড়ে দাঁড়াইলাম। আমি যায়া কোনো মানুষ দেখি না। ডাইনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, বামে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, পেছনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, সামনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়। আমি একটা মানুষও দেখলাম না, আমি দেখলাম একটা পাগল মানুষ, যার চুলগুলা এলোমেলো, দাড়িগুলা জট লাগা। আমি তার দিকে তাকাইলাম আর দেখলাম সে বয়া বয়া কি যেন ফটফট করে শুনে, কি যেন পটপট করে বলে। আমি আমার কান্ডা তার মুখের সাথে লাগাইতে আর মনে নাই। আমি চইলা গেলাম আব্দুল্লাহ মারুফ কারকির কাছে। হুজুর আপনার কাছে আমার একটা আবেদন গো হুজুর, আপনি আমার আবেদনটা রাখেন না। বলে কি আবেদন? বলে আমি তো আমার এলাকার 4 রাস্তার মোড়ে গেলাম, আমি যাইয়া কোনো মানুষ দেখলাম না। অন্যদিন এই জায়গার মধ্যে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দেখা যায়। হুজুর আজকে কোনো মানুষ নাই। হুজুর ডাক দিয়া কয়ে বাদশা তুমি বলো না তুমি কি কোনো মানুষ দেখো নাই? বলে হুজুর হ্যাঁ, একটা পাগল দেখছি যে গাছের নিচে বয়া বয়া কি যেন ফটতাছে। কই বয়া বয়া পড়ে? গাছের নিচে বয়া। হুজুর কয় মানুষ কি দেখো নাই? হুজুর কয় আরেকবার যায় আসো। এবার যায় দেখে হুজুর আব্দুল্লাহ মারুফ কারকির কথা মোতাবেক মানুষের অভাব নাই, কিন্তু গাছের নিচে পাগলটা ঠিকই বসা। আবার দূরে এসে হুজুর এখন তো মানুষের অভাব নাই, কারে দিতাম? হুজুর কয় আবার যাও, তবে পাগল ফটফট করে কি পড়ে এটা একটু শুইনা আসো। পাগল ফটফট করে কি পড়ে এটা একটু শুইনা আসো। আবার ইয়ামেনের বাদশা গেছে, যায় দেখে আর মানুষ দেখা যায় না, যা দেখে সব কুকুরের মুখ। কার মুখ? সব কুকুরের মতো মানুষ দেখে অবাক, ঠিক আছে, কিন্তু
চেহারাটা একবারে কুকুরের মতো, শুধু মানুষের চেহারা আছে গাছের নিচে বইয়া, চুলটি জটলা, দাড়িটিও আটকানো আটকানো, শরীরে জামা কাপড়টি একবারে ময়লা। এই মানুষটা কি যেন পটপট পটপট করে পড়তাছে। ইয়ামেনের বাদশা কয়, আমি আমার কানটা ওনার কানের মুখের লগে লাগাইলাম, আমি ওনার মুখ থেকে শুনতে পাইলাম উনি শুধু বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। উনি শুধু এই কথা বলতাছে। আমি এবার ওনার কথা ডাইসা আব্দুল্লাহ মারুফ কারকির কাছে বললাম, আব্দুল্লাহ মারুফ কারকি, মানুষ তো দেখলাম না, যা দেখলাম সব কুকুরের মুখ দেখা যায়। হুজুর বলেন না আমি যা দেখলাম এই দেখাটা কি আমার সত্য নাকি? বলে দেখছো যা তা সত্য, তবে তুমি আমার একটা কথার জবাব দাও। জিনার মুখের মধ্যে কথা শুনলা, তিনি কি কয়? কয় তিনি শুধু কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তিনি শুধু এই কথা বইলা গেছে, এই কথা বইলা গেছে। বলে এই মানুষটা পাগল হইতে পারে রে, তার যত সম্পদ আছে এই সম্পদগুলা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়। তুমি চাইলে তোমার সম্পদ তারে দান করতে পারো। ইয়ামেনের বাদশা কই দেরি করলাম না, পুরো রাজত্ব তারে দান করে দিলাম। দান করে দিয়া আমি বললাম, হুজুর আমার তো দুনিয়ার আর কোনো কাজকর্ম ভালো লাগে না, আপনি আপনার সোহবতে আমারে রাখেন। আল্লামা রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা। এবার ইয়ামেনের বাদশা আব্দুল্লাহ মারুফ কারকির খেদমতে এতদিন ছিল বাদশা, এখন হইছে চাকর। মারহাবা। ও তুমি নিজে বাদশা, নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, আরে সর্বগুণে ডাকি যারে আল্লাহ, বলেন সর্বগুণে ডাকি যারে আল্লাহ, দমে দমে জপড়ে মন আল্লাহ, বলেন দমে দমে জপড়ে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপড়ে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। হুজুরে কোন মারহাবা। মোটামুটি আলেম ওলামা আছে না, ওনারা থাকলে আমার কাছে কেমন জানি লাগে, মনে হয় যে একটু আদব। আমার উস্তাদে যেদিন আমাদেরকে দাখিল পরীক্ষা দিয়ে মাদ্রাসা থেকে ছুটি দেয়, তখন কইছিল আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ রূপার থেকে উত্তম। স্বর্ণ যদি 2,17,000 টাকা বড়িও টিয়া দিয়ে কিনন যা, কিন্তু আদব কিনন যায় না, বেদবরে রাস্তাঘাটে পাওয়া যায়। আমি ওলামাই কারাম থাকলে আমার কাছে কেমন জানি একটু আনিজি লাগে, তো হুজুরা নিচে বসে থাকলে ওয়াজ করতে আমার কাছে একবার কেমন জানি লাগে। তবু হুজুর আমরা যদি বদদোয়া না দেন আমার ওয়াজ শেষ, আমি গোছাইলেছি কথা শেষ করি। হ্যাঁ, একটু মুহাব্বতে কোন মারহাবা। ইয়ামেনের বাদশা তিনি বলেন, আমি ওনার খেদমতে চলে গেলাম। খেদমতে থাকার 3 দিনে তিনি ইয়ামেনের বাদশা গেছে ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ কয়, হাই রে বাদশাই ছাইরা দিয়া চাকরের দায়িত্ব নিলেন, উনি কি যেন কি করলেন, তিনি এইটা কি করলেন আমরা বুঝলাম না। সবাই যখন ওনার জানাজা পড়লেন, দাফন করলেন, বাড়িতে যায় ঘুমানোর পরে সবাই স্বপ্ন দেখে ইয়ামেনের বাদশা সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে। দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ মারুফ কারকিরে প্রশ্ন করে, হুজুর এটা তো বুঝতে পারলাম না, কাহিনীটা কি আপনি বলেন না? তিনি বলেন অন্য কোনো ঘটনা না, ঘটনা হইল তিনি যে 7 দিন একটানা ইবাদত কইরা দিনার মাল সামানগুলা একটা পাগল মানুষকে বিলায়া দিছে গো, আর 3 দিন পর্যন্ত তার কলবটাকে পরিষ্কার করার জন্য হক্কানি একজন মাশায়েখের সোহবতে থাইকা তার জীবন পরিবর্তন করেছে। আমার আল্লাহ তাআলা আগের 7 দিনের পরের 3 দিনে 10 দিনের ইবাদতে এই বান্দাটারে জান্নাতের বাগানের মধ্যে জায়গা করে দিয়েছে। এই জন্য আমি আমার বাতেশ্বর এলাকা, এই মহেশপুকুরি এলাকা, পদুয়ারপাড়া এলাকা, বরুড়া এলাকার যত মানুষ আমার বয়ান শ্রবণ করেছেন, আপনাদের সবার কাছে বলবো রে বাবা, জীবনে যা কিছু করেন আর না করেন, আপনি জায়গার মধ্যে থাইকা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত নিয়া যে কোন একজন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ কইরা তরিকতের সাধন বুঝুন শিখা আপনি কবরে যান, দেখবেন ওই ইয়ামেনের বাদশার মতো আমার আল্লাহ তাআলা ওলিদের সোহবতের কারণে আপনারেও ওলি বানাইবো, আপনারেও জান্নাতি বানাইবো। এবার আপনারা বলেন ওই আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। ফারিস্তো কি সালামি দেন ওয়ালে